প্রথমে আমি ইনস্ট্যান্ট একটা টক দই করে নিলাম, আর এদিকে হচ্ছে একটা মশলা করে নেব। 2 ধরনের বাদাম দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এটা আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে হচ্ছে যা যা লাগবে সকল ধরনের মশলা আমি রেডি করে নিয়েছি। আর মুরগির মাংসের মধ্যে আমি দিয়েছি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। প্রথমে আমি পোলা চালটা ভেজে নেব। তার জন্য এখানে রসুন আর পেঁয়াজ আর সকল ধরনের গোটা মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হালকা নরম করে ভেজে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে ওইটা ভাজতে দিয়ে এদিকে আমি চলে এসেছি পেঁয়াজ বেরেস্তা আর মুরগির মাংসটা ভেজে নেওয়ার জন্য। প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি, আর তেলের মধ্যে আমি একটু ঘি দিয়েছি। এতে করে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু জিরার ফোড়ন দিয়ে চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে এটা ভেজে নেব। এই পাশে এটা ভাজতে ভাজতে এই পাশে আমার পেঁয়াজ বেরেস্তাটাও মোটামুটি হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। আর ছুটির দিন শুক্রবার আসলেই ভালো কিছু করে খাওয়াতেই হবে আমার ছেলেকে। তো যাই হোক, অনেক দিন যেহেতু অসুস্থ ছিলাম, ওই ভালো কিছু খেতে পারিনি। এই জন্য ভাবলাম আজকে যেহেতু একটু ভালো আছি করেই ফেলি। আর বিয়ে তো এর মধ্যে 2টা খেয়েছে, ওর কাছে নাকি একদমই ভালো লাগেনি রোস্ট খেতে। যেহেতু রোস্ট করতেছি এই কারণে ভাবলাম পোলাও না করলে রোস্টের সঙ্গে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, এই জন্য পোলাওটাও করে নিচ্ছি। এদিকে আবার রাইস কুকারে আমি দিয়েছিলাম পানি গরম করতে। পানিটা গরম হয়ে গেছে, তারপরে পোলার চালটাও ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আর রাইস কুকারে পোলা রান্না করলে অনেক বেশি ঝরঝরে আর সুন্দর হয়। যাই হোক, এদিকে আমার হচ্ছে মুরগির মাংসটাও ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো মুরগির মাংসগুলো উঠিয়ে নিয়েছি, তারপর গোটা মশলা এখানে দিয়েছি। দিয়ে আগে থেকে যে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। সঙ্গে একটু পানিও দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায়। তারপর এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম টক দই। আর এই মশলাটা যত বেশি কষাবো তত বেশি ভালো হবে। তারপর আদা জিরা বাটা আর সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, মরিচের গুঁড়া দিলাম আর লবণ দিলাম। দিয়ে পানি দিয়ে এখন আমি এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ওদিকে ওটা কষিয়ে নিতে নিতে এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। শেষে আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এদিকে অনেক সময় ধরে আমি মশলাপাতিগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম টমেটো সস। তারপর আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর এখন শেষ অবস্থাতে আমি একটু ঘি, লেবু আর সঙ্গে কেওড়া জল আর দিয়ে দিলাম চিনি। দিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব, তাহলে আমার রোস্টটা রান্না শেষ হয়ে যাবে। চিনিটা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। এই তো আমার রোস্ট পোলাও কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।